आऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। मेरे मोहतरम दोस्तों আজিজও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই রমজান মাসে আরও একটি রোজা রাখার তৌফিক দিয়েছেন। তো আমার গত ভিডিওতে এক ভাই কমেন্ট করেছিল যে আমাদের রমজান মাসে যে আমরা প্রত্যেকটা আমল করি, প্রত্যেকটা আমলের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 70 গুণ সওয়াব বৃদ্ধি করে দেন, আর প্রত্যেকটা আমলের 70 গুণ সওয়াব দেন। তাহলে আমরা যে রমজান মাসে গুনাহগুলো করি, এই গুনার কি হয়, গুনার পাপ আমাদের জন্য কি পরিমাণ লেখা হয়। তো ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি দয়ালু, ক্ষমাশীল, মেহেরবান। তো আল্লাহ তাআলার কোনো বান্দা যদি কোনো পাপ করে ফেলা, এই পাপের জন্য, এই গুনার জন্য, এই পাপের জন্য একটা গুনাহ তার নামে লেখা হয়, বা যে পাপটা করছে এই পাপের সমপরিমাণ গুনাহ আল্লাহ তাআলা তার গুনাহের আমল নামায় লেখেন। এই জন্য এই রমজান মাস বিদায় যে তার জন্য 70 গুণ বৃদ্ধি করবে গুনার ক্ষেত্রে, তা না। কারণ আমরা যদিও রমজান মাসে শয়তানকে আল্লাহ তাআলা বন্দি করে রাখেন, আমাদের গুনার হার অনেক কমে আসে, তারপরেও আমাদের যে নফসের প্রবঞ্চনায় পইরা হয়তো কিছু গুনাহ করে ফেলাই। আর আমরা এই কথা বলার দ্বারা এরকমটাকে মনে করবো না যে যেহেতু রমজান মাসে নেক আমল করলে 70 গুণ বৃদ্ধি হয়, তাহলে আমরা নেক আমল করবো, পাশাপাশি কি গুনাহও করবো, যেহেতু গুনার আমলগুলোকে বৃদ্ধি করা হয় না। এই জন্য এটা আমরা না করি। তারপর আমরা আরও সতর্ক থাকি, আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে আমরা সতর্ক থাকি। আমার জবান দ্বারা, চোখ দ্বারা, হাত দ্বারা, পা দ্বারা, কোনো অঙ্গ দিয়ে যেন কোনো গুনাহ না হয়।